পিএসসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন। বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বতলা গ্রামে। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে যান তিনি। এরপর জীবন যুদ্ধে নেমে পড়েন। প্রথমে কুলির কাজ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। এরপর রিক্সা চালানো, হোটেল কাজ, চাল বিক্রি করা সহ নানা পেশায় নেমে পড়েন সৈয়দ আবেদ আলী। এরপর ড্রাইভিং শিখে চাকরি নেন পিএসসিতে। এতে ভাগ্য খুলতে থাকে তার। বর্তমানে তিনি বহু টাকা ও সম্পত্তির মালিক। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন আবেদ আলী। নিজ গ্রামে গড়ে তুলেছেন 3 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন দালান ঘর। কুয়াকাটায় আছে তার স্থান মেরিন হোটেল, একটি পাকা মসজিদ ও বাগান। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আপনাদের সাথে আছি আমি মিথিলা। সরজমিন ঘুরে বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় ডাসার উপজেলায় পশ্চিম বতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী জীবন। তারা 3 ভাই 1 বোন। ছোটবেলায় তার বাবা মারা যান, তখন তার মা অনেক কষ্টে সংসার চালান। মানুষের জমিতে ধান কুড়িয়ে বিক্রি করে সংসারের খরচ জোগাড় করতেন তিনি। এমনকি কোরবানির ঈদের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করে খাবার কিনতে হতো সৈয়দ আবেদ আলীর মা। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে যান তিনি। শুরু করেন কুলির কাজ। বহুরাত একা একা রেল স্টেশনে ঘুমিয়েছেন, কখনো কখনো রাতে ফুটপাতেও ঘুমিয়েছেন তিনি। এরপর ড্রাইভিং শিখে পিএসসি চেয়ারম্যানের চালক হিসেবে চাকরি নেন সৈয়দ আবেদ আলী জীবন। খোঁজ নিয়ে জানা যায়, তার বড় ভাই জাবেদ আলী একজন কৃষক। বাড়িতে কৃষিকাজ করে সংসার চালান তিনি। 1 বছর ধরে তার এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন তিনি। আবেদ আলী মেঝো ছোট ভাই সাবেদ আলী, তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর চেষ্টা করেন, কিন্তু 5 মাস অতিবাহিত হলেও এখনও ইতালি যেতে পারেননি। ডাসার উপজেলার পশ্চিম বতলা গ্রামের পৈতৃক ভিটায় 1 তলার বিল্ডিং বাড়িতে 2 ভাই থাকেন। এদিকে সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে 3 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন। বর্তমানে বাড়িটির রঙের কাজ চলছে। বাড়ির সামনে গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। পাশেই আছে আমসহ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান। তাছাড়া নিজ নামে, স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি সব বিভিন্ন নামে বহু জমি কিনেছেন সৈয়দ আবেদ আলী। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে। সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। ছোট ছেলে ও মেয়ে ঢাকাতেই পড়াশোনা করেন। ঢাকাতেও তার বাড়ি ও দামি গাড়ি আছে। পরিবার নিয়ে ঢাকাতে থাকেন সৈয়দ আবেদ আলী। মাসে 2-1 বার আসেন গ্রামের বাড়িতে। দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তিনি। সৈয়দ আবেদ আলী বাড়িতে এসে গ্রামের বিভিন্ন গরিব অসহায় মানুষদের নানা ধরনের সহযোগিতা করে থাকেন। এবার কোরবানির ঈদে বহু মাংস গরিব মানুষের মধ্যে বিলি করেছেন। এজন্য গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করেন। তারা সৈয়দ আবেদ আলী এ ধরনের অভিযোগ কিছুতেই মানতে পারছেন না। জানা যায়, সৈয়দ আবেদ আলীর জীবন রাস্তার পাশে সরকারি জায়গায় দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণের চেষ্টা করেন। পরে সেই কাজ বন্ধ হয়ে যায়। ডাসার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বতলা গ্রামেও তার জমি আছে। কয়েক মাস আগেরও এলাকার মানুষ তাকে তেমন একটা চিনতেন না। গত কোরবানি ঈদে দামি গাড়িতে চড়ে 100 জনকে 1 কেজি করে মাংস বন্টন করেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে। আবেদ আলীর ছেলে সিয়ামও দামি গাড়ি ব্যবহার করেন। এদিকে সৈয়দ আবেদ আলী গ্রামের বাড়িতে গেলে তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। স্থানীয় মিনুট সর্দার বলেন, সৈয়দ আবেদ আলী আমার কাছে থেকে 26% জমি কিনেছেন। প্রায় 1 বছর আগে আমি তার কাছে জমি বিক্রি করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের কয়েকজন বলেন, আবেদ আলী গ্রামে বহু ফসলি জমি কিনেছেন। নিজের নামে, স্ত্রী, সন্তান ও শ্বশুর শাশুড়ির নামেও কিনেছেন জমি, যা তদন্ত করলে বেরিয়ে আসবে। প্রতিবেশ আব্দুর রহিম মাতুব্বর বলেন, আবেদ আলী অনেক কষ্ট করেছেন। তিনি কুলির কাজ, হোটেলে কাজ, রিক্সা চালানো, চাল বিক্রি সহ নানা কাজ করেছেন। গাড়ি চালানো শিখে তিনি ড্রাইভারের চাকরি করেছেন। ধাপে ধাপে তিনি ধনী হয়েছেন। বর্তমানে তিনি গাড়ির ব্যবসা, হাউজিং ব্যবসা, জমির ব্যবসা সহ নানা ধরনের ব্যবসা করেন। ব্যবসা করেই তিনি বড়লোক হয়েছেন। ডাসার বালিগ্রাম ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম ফকির বলেন,
সৈয়দ আবেদ আলী অত্যন্ত ভালো মানুষ। তিনি অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এলাকার মানুষদের অনেক সহযোগিতা করেন। তার এই প্রশ্ন ফাঁসের অভিযোগ আমরা কিছুতেই মানতে পারছি না। দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করব। মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ বলেন, পিএসসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন। ধন্যবাদ।